তো ভিউয়ার্স, এই যে আমার ব্রিডিং রুম, যেখানে আসলে অলরেডি আমার প্রায় 45 জোড়া কবুতর আসলে এখানে ব্রিডিং করানো আছে। তো এখানে কামাগার একটা মাদি আমি রেস্টে রেখে দিয়েছি, এ কিন্তু অলরেডি বেবি করে দিয়েছে। অলরেডি 2 পেয়ার বেবি আমার নেওয়া হয়ে গেছে মাদি থেকে, তাই আসলে রেস্টে রাখা হয়েছে, রেস্টে রেখে দিয়েছি। তো এখানে আমার ডাইরেক্ট ইম্পোর্টেড টেডি কবুতর অলরেডি ডিম দিয়ে গেছে, মাশাল্লাহ। তো এরপর এইখানে দেখেন, এই নটটা আসলে শাকি টেডি এবং ডাইরেক্ট ইম্পোর্ট টেডির বেবি, এবং এই যে এক পেয়ার বেবি, মাশাল্লাহ। তো এখানে দেখেন আর এক পেয়ার টেডি কবুতর, মাশাল্লাহ। এদের ডিম দিয়েছিল, ডিম পেয়ার কিন্তু নষ্ট হয়ে গেছে, জমে নাই। তো সালারা টেডি এবং কামাগার মাদি, এই মাদিটা আসলে প্রায় 8 ঘন্টার মতো রেজাল্টেড। এই যে হোয়াইট গোল্ডেন মাদি এবং প্রিন্স কামাগার নট দিয়ে করা এক পেয়ার বেবি, মাশাল্লাহ। এই যে এখানে আমার ইম্পোর্টেড ডাবলা, তো ডাবলা কিন্তু অলরেডি ডিম দিয়ে দিয়েছে। এই প্রথম আসলে ডিম দিল কিন্তু আমার ডাবলা আমার বাড়িতে আসার পরে। আমি এই মাদিকে আলাদা আলাদা করে কিন্তু বেবি করেছি অন্য নট দিয়ে। তো এখানে এই যে গোল্ডেন মাদি এবং প্রিন্স কামাগার নর, মাশাল্লাহ। নতুন পেয়ারিং করছি আসলে বেশিরভাগই, কারণ 2 পেয়ার, এক পেয়ার বাচ্চা অলরেডি নেওয়া হয়ে গেছে। এই যে আমার ডাবলে আরও এক পেয়ার, মাশাল্লাহ। এই পেয়ার হয়তো বা 2-1 দিনের ভিতরে ডিম দিয়ে দিবে। তো সব মিলে এই মুহূর্তে কিন্তু আমার লফটে যথেষ্ট পরিমাণ ব্রিডিং করানো হয়েছে কবুতরগুলো। তো এখানে একটি আসলে এই যে জনসেরা টেডি মাদি, এটা কিন্তু রেস্টে আছে। আসলে এই কবুতরটি পরপর 2 পেয়ার ডিম দেওয়ার পরে অসুস্থ হয়ে যায়, এই কারণে আমি রেস্টে রেখেছি। এই যে এখানে দেখেন 35 নর এবং টেডি মাদি দিয়ে করা 2টা বেবি, মাশাল্লাহ। এইখানে এই যে এক পেয়ার কাসুরির বেবি, মাশাল্লাহ। তো এই তো গেল আমার হাই ফ্লাইং লফট এবং এই যে ঢাকায় রেসিং গ্রিবাস। তো এগুলোর আপডেট আপনাদের জানাই। এই যে পাখির এক পেয়ার বেবি, মাশাল্লাহ। এই যে এখানেও আমার লালবাগ জেনারেশন বেবি কোলে করে বসে আছে কিন্তু দেখেন, মাশাল্লাহ। এই যে আরও এক পেয়ার বেবি কিন্তু দেখেন, মাশাল্লাহ। এই যে এইখানেও কিন্তু 2টা বেবি, মাশাল্লাহ, অনেকটাই বড় হয়ে গিয়েছে কিন্তু অলরেডি। এই যে এইখানে আর এক পেয়ার বেবি, মাশাল্লাহ। এই যে এইদিকে 2টা বেবি। এইখানে কিন্তু আসলে এক পেয়ার ডিম নিয়ে বসে আছে আমার কালদম। এই দিকে কিন্তু আরও এক পেয়ার ডিম নিয়ে বসে আছে আমার লালবাগ জেনারেশনের কবুতরগুলো। তো দর্শক, এই যে দেখে এখানে দেখেন আরও এক পেয়ার 3টা ডিম নিয়ে বসে আছে, মাশাল্লাহ। তো দর্শক, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।